বাবু এই টিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তারপর মিনিমাম 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড নিচে আবারও দিয়ে দিবেন। তারপর এখানে বাংলাদেশের থেকে বলে বিডিটি যেটা দেওয়া আছে এটাই থাকবে। তারপর নিচে পরবর্তী লেখা আছে, সেই পরবর্তী লেখার উপর একটি ক্লিক করে দিবে। প্রথমে আমি একটি ইউজার নেম দিচ্ছি। ইউজার নেমের সাথে কিছু সংখ্যা অবশ্যই অ্যাড করে দিবেন। কিছু সংখ্যা অ্যাড না করলে সেই নামটি নেবে না। ইউজার নেমের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। সেই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও নেবে না। তারপরে সংখ্যাটা আর একটু চেঞ্জ করে দিবেন। এরকম আসলে নিচেরটায় ক্লিক করে দিবেন। তারপর ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে এখানে মিনিমাম 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটি নিচে আবারও দিয়ে দিবেন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনারাও দিয়ে দিবেন। আর অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অফিসিয়াল সাইটে অ্যাকাউন্ট করতে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তারপরে সবকিছু ভালোভাবে চেক করে নেবেন। ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু ঠিক আছে কিনা। আর অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা আইডিতে লগ ইন করবেন। তারপর এখান থেকে পরবর্তীর উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি হচ্ছে তার পাশের খালি ঘরে বসাই দিবেন। সেম টু সেম যেটা আছে ঠিক সেম টু সেম সেটা বসাই দিবেন। তারপর আপনারা একটু ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারে 0 বাদে দিবেন। 0 বাদে 10টা সংখ্যা দিয়ে দিবেন। তারপর রেফারেল কোডে কিচ্ছু দিতে হবে না। নিচের বক্সে একটা টিক মার্ক করে দিবেন। তারপর নিবন্ধনের উপর ক্লিক করে দিবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম ভাবে করে নেবেন। প্রথমে আমি কোডটি বসালাম। কোডটি বসানোর পর এখন আমি একটি নাম্বার দিচ্ছি। যে নাম্বারে আমার নগদ বা বিকাশ যে কোনো একটি অ্যাকাউন্ট আছে আপনারা এমন একটি নাম্বার দিবেন যেই নাম্বারে নগদ বা বিকাশ আছে, কারণ এটার মাধ্যমে আপনারা লেনদেন করবেন। তারপর নিচে টিকমার্ক করে দিবেন। আর উপরের কোডটা চেঞ্জ হয়ে যেতে পারে কিছুক্ষণ পরে। দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। চেঞ্জ হয়ে গেলে আবার যেটা থাকবে ওইটাই বসিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ভালোভাবে চেক করে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে নিবন্ধনের উপর একটি ক্লিক করে দিবেন। সবকিছু ভালোভাবে চেক করে নেবেন। আর ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। নিবন্ধনের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে গো টু হোম পেজের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে।